আপনি জানলে হয়তো অবাক হবেন, বেনারসি শাড়ি তৈরি হয় এক ধরনের বিশেষ পোকা থেকে। আমাদের বাঙালি মা এবং মেয়েদের অন্যতম প্রিয় পোশাক হচ্ছে শাড়ি। শাড়ি বহু বছর ধরে বাঙালিদের ঐতিহ্য বহন করে আসছে, যার মধ্যে অন্যতম বেনারসি শাড়ি। তবে নান্দনিক বেনারসি শাড়ি তৈরি করতে সংগ্রহ করতে হয় লাক্ষাধিক পোকা। রেশম পোকার নাম নিশ্চয়ই শুনেছেন। রেশম পোকা থেকেই তৈরি করা হয় অতি মূল্যবান বেনারসি শাড়ি। পোকা থেকে শাড়ি তৈরি এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং নিখুঁত। বেনারসি শাড়ি তৈরির প্রথম ধাপ হচ্ছে রেশম গুটিগুলোকে উত্তপ্ত জলে ফোটানো হয়। জলে ফোটানোর কারণে এগুলো বাইরের অংশ অনেক নরম হয়ে পড়ে এবং ভেতরে থাকা রেশম পোকাগুলো মরে যায়। পরবর্তীতে এগুলোর ভেতর থেকে সুতো বের করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিলিং। সুতোগুলো যখন অনেক নরম থাকে, নরম সুতোগুলোকে শক্ত করার জন্য পরবর্তীতে আরও অনেক প্রক্রিয়া অবলম্বন করা হয়। হাতে বুনন করা এই বেনারসি শাড়িগুলো একসময় ভারতীয় উপমহাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে কালের পরিক্রমায় সেই ঐতিহ্য হারিয়ে গেছে। আধুনিকতার এই যুগে বর্তমানে আধুনিকভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতে তৈরি করা হয় বেনারসি শাড়ি। বেনারসি শাড়ি তৈরি এই যন্ত্রটি উচ্চ শব্দযুক্ত। প্রতিনিয়ত শব্দ শোনা যায় বেনারসি শাড়ি তৈরি কারখানা থেকে। তাতে নিখুঁত হাতে বুনন করা বেনারসি শাড়ির চেয়ে ভারতের বেনারসি শাড়ির দাম অনেকটাই কম। এই শাড়িগুলোর মান নিয়েও নানান আলোচনা সমালোচনা হয়। অনেকের ভারতের বেনারসি শাড়ির মান নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু ভারতের বেনারসি শাড়ির মান মানুষের মাঝে নানান অভিযোগ থাকলেও ঢাকার বেনারসি পণ্ডিত তাঁতিদের হাতে বানানো বেনারসি শাড়ি নিয়ে অভিযোগ নেই কারোরই। ঢাকার পণ্ডিত কারিগরেরা এখনও হাতে বুনন করা বেনারসি শাড়ি ঐতিহ্য ধরে রেখেছেন। ঢাকায় বেনারসি শাড়ি তৈরির জনপ্রিয়তা এখনও কোনো অংশে কমেনি। তবে কিছু অসাধ্য ব্যবসায়ীরা ঢাকার বেনারসি বলে ক্রেতাদের হাতে ধরিয়ে দেন ভারতীয় বেনারসি। ক্রেতারিত হয়ে অনেক ক্রেতারাই বর্তমানে বেনারসি শাড়ি কেনা থেকে বিরত থাকছেন। ঢাকার বেনারসি ও ভারতীয় বেনারসি নিম্নমানের বেনারসিতে রয়েছে পার্থক্য। ঢাকার কারিগরেরা সূক্ষ্ম ও নিখুঁত বেনারসি শাড়িও তৈরি করে। অন্যদিকে ডিজিটাল মেশিনের সাহায্যে ভারতীয় শাড়িগুলোকে ব্যবহার করা হয় মেশিন ও উজ্জ্বল সুতা। ঢাকার বেনারসির রং স্থায়ী হয়, অন্যদিকে ভারতীয় বেনারসি কয়েকদিন পরেই উজ্জ্বলতা হারায়। নিখুঁত হাতে ভালো মানের সুতা দিয়ে এই শাড়িগুলো তৈরি করা হয়, বিধায় এগুলোর মূল্য ভারতীয় বেনারসির চেয়ে কিছুটা হলে বেশি। হজিনীয় এই বেনারসিগুলো অন্যান্য শাড়ির তুলনায় ভারী হয়। অভিজ্ঞ না হলে ঢাকার বেনারসি এবং ভারতের নিম্নমানের বেনারসির শাড়ির পার্থক্য খোঁজা মুশকিল। ঢাকার বেনারসি পল্লীর কারিগররা জানান, যতটা পরিশ্রম করে তারা একটি বেনারসি শাড়ি তৈরি করেন, ততটা উপার্জন তারা করতে পারেন না। যখন থেকে ভারতীয় নিম্নমানের শাড়িগুলো বাংলাদেশে আসা শুরু করেছে, তখন থেকেই তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ভারতের বেনারসে বেনারসি শাড়ি উৎপত্তি স্থল হলেও ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল ঢাকার বেনারসি। ঢাকার কারিগররা একসময় বেনারসি শাড়ি বুনত। তখন থেকে ঢাকার মিরপুরে গড়ে ওঠে বেনারসি শাড়ি পল্লী। এখানকার কিছু কিছু কারিগররা এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন। নিখুঁত এই বেনারসি শাড়ি তৈরি অনেক কষ্টসাধ্য হলেও যথাযথ পারিশ্রমিক পান না কারিগররা। ডিজাইনের ওপর নির্ভর করে একটি বেনারসি শাড়ি তৈরি করতে কমপক্ষে 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে। ভারতীয় সস্তা শাড়িগুলোকে বাজার থেকে উৎখাত করে ঢাকায় বেনারসি শাড়ির দিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান বেনারসি শাড়ি পল্লীর কারিগররা।